একটি ছোট্ট প্রাণী, কিন্তু তার জীবন ব্যবস্থা দেখে আজকের বিজ্ঞান স্তব্ধ। সে জানে কোথায় বাস করতে হবে, কোথায় যেতে হবে জীবিকার জন্য, এবং কিভাবে আবার ঠিক নিজের ঘরে ফিরে আসতে হবে। এই মৌমাছিকে কে শিখিয়েছে? সে কিভাবে পথ ভুলে না? সে কিভাবে মধু তৈরি করে, যার মধ্যে রয়েছে মানুষের জন্য শিফা? এইসব প্রশ্নের উত্তর আজ নয়, 1400 বছর আগেই দিয়ে দিয়েছে আল কোরআন। সূরা আল নাহল 16 নম্বর সূরা এর 68 নম্বর আয়াত। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। সূরা আল নাহল 69 নম্বর। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলাহ ইয়াখরুজু মিন বুতুনিহা শারামুম মুখতালিফুন আওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিয়াউমিন ইয়াতাফাক্কারুন। সূরা আল নাহল 69 নম্বর আয়ার সংক্ষিপ্ত বাংলা অর্থ। আল্লাহ বলেন, তোমার রব মৌমাছিকে ওহী করেছেন যে সে পাহাড়ে গিয়ে এবং মানুষের তৈরি ঘরে বাস করবে, যেসব ফল থেকে আহার করবে এবং তার রবের সহজ করে দেওয়া পথে চলবে। তার পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যার মধ্যে মানুষের জন্য রয়েছে শিফা। নিশ্চয় এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে। গভীর তাফসীর ও ব্যাখ্যা। ওয়াহায়া রাব্বুকা ইলান নাহল, এই আয়াতে আল্লাহ ওহী শব্দ ব্যবহার করেছেন। এটা কোনো নবুয়তের ওহী নয়, বরং এটি হলো ফিতরি ওহী, জন্মগত নির্দেশনা। অর্থাৎ মৌমাছি যা কিছু করে সবই আল্লাহর দেওয়ার নির্দেশ অনুযায়ী। শিক্ষা। মানুষ জ্ঞান অর্জন করে শিখে, কিন্তু মৌমাছি জন্ম থেকেই জানে, কারণ আল্লাহ তাকে শিখিয়েছেন। মৌমাছি কোথায় বাস করে? আয়াতে বলা হয়েছে মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। সূরা আল নাহল 16 নম্বর সূরা 68 নম্বর আয়াত। মৌমাছি বাস করে পাহাড়ে, গাছে, মানুষের বানানো ঘরে। আজকের আধুনিক বি ফার্মিং এই আয়াতের বাস্তব প্রমাণ। মৌমাছি পথ ভুলে না কেন? আল্লাহ বলেন, ফাসলাকি সুবুরা রাব্বাকি জুলুল। সূরা আল নাহল 69 নম্বর আয়াত। তোমার রবের সহজ করে দেওয়া পথে চলো। মৌমাছি খাবারের জন্য বহুদূর উড়ে যায়, আবার হুবহু নিজের ঘরে ফিরে আসে, কখনো পথ হারায় না, কারণ তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। মৌমাছির ভাষা ও শৃঙ্খলা। মৌমাছির কথা বলে না, কিন্তু তারা একে অপরকে জানায় কোথায় খাবার আছে, কত দূরে, কোন দিকে। এটি আল্লাহর দেওয়া জ্ঞান। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লায়াতান ইয়াকুমুন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তা করে তাদের জন্য এই নিদর্শন। শিফা কেন? আল্লাহ বলেন, ফিহি শিফাউন লিন্নাস। মধু সম্পর্কে সরাসরি ঘোষণা, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। হাদিস। মধু চিকিৎসা। সহিহ বুখারী হাদিস নম্বর 5884। আসিফাউ ফি সালাসাতিন ফি শারতাতি মিন জামি আও শারবাতি আসালিন আও কাইয়াতিন বিনার। সহিহ বুখারী হাদিস 5684। অর্থ, 3টি জিনিসে শিফা রয়েছে: হিজামা, মধুপান, আগুন দ্বারা দাগ দেওয়া। শেষ উপায়। হাদিস। কোরআন ও মধু। সহিহ বুখারী হাদিস নম্বর 5016। ওয়ালাইকুম বিসিফাইন আল কুরআন ওয়াল আসাল। সহিহ বুখারী হাদিস 5016। অর্থ, তোমরা 2টি শিফা গ্রহণ করো, কোরআন আর মধু। কোরআনের সৃষ্টি জগৎ নিয়ে আরও আয়াত। পাখি সম্পর্কে। আলাম ইয়ারাউ ইয়াত-তাইরি মুসাখখারাতিন ফি জা'ইস সামাহ। সূরা আল মুলক 67 নম্বর সূরা এর 19 নম্বর আয়াত। সৃষ্টি নিয়ে চিন্তা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা এর 190 নম্বর আয়াত। মৌমাছি আল্লাহর হুকুমে চলে, সে সীমালঙ্ঘন করে না, তাই তার তৈরি জিনিসে আছে শিফা।
মানুষ যদি আল্লাহর পথে চলে তার জীবনে আসবে বরকত। যদি আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করতে চান, যদি আপনি আল্লাহর নিদর্শন বুঝতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ কোরআন তেলাওয়াতের জন্য নয়, কোরআন চিন্তার জন্য।